আজকের এই স্পেশাল কেকটা আমি বানিয়েছি খুব স্পেশাল কোনো একটা কারণে, আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এই যে অরেঞ্জ কেকটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছি আজকে একটা কম্পিটিশনের জন্য। আমি অ্যাকচুয়ালি ACF ফ্লাওয়ার প্রেজেন্টস বেক ইট বেস্ট সিজন 2 এ রেজিস্ট্রেশন করেছিলাম এবং সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়েছি। এবং আজকে 1 মার্চ আমরা যারা সেমিফাইনালের জন্য সিলেক্ট হয়েছিলাম তাদের সবাইকে ডাকা হয়েছে ACF অফিসে। আমরা আজকে আমাদের ফুডগুলো বা সাবমিটেড ডিশগুলো বিচারকদেরকে টেস্ট করাবো এবং তারা এখান থেকে আমাদের 12 জন সিলেক্ট করবে পরবর্তী রাউন্ডের জন্য। তো যে যার সাবমিটেড ডিশ নিয়ে আজকে আমরা চলে যাব। আমাদেরকে দুপুর 1টার পর সেখানে থাকতে বলা হয়েছিল এবং এই যে আমরা আসার পর সর্বপ্রথম আমাদেরকে লাঞ্চের বক্স দেওয়া হয় এবং সাথে একটা করে এপ্রন দেওয়া হয়। আমাদের এখানে সবাইকে বলা হয়েছিল আপনারা লাঞ্চটা করে নেন এবং তারপর সবার সাবমিটেড ডিশগুলো নিয়ে এপ্রন পরে রেডি হতে বলা হয়েছে, কারণ সবার এখানে ছবি তোলা হবে ফুডের সাথে। এবং তাদের বেক ইট বেস্টের একটা পেজ রয়েছে অনলাইনে এবং একটা তাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে রেসিপি বুক রয়েছে। ওখানে যারা সেমিফাইনালিস্ট আছে তাদের সবার ফুড সহ ছবি প্লাস রেসিপি পোস্ট করা হবে, সেজন্যই আমাদের এই ছবিগুলো তোলা হচ্ছিল। সো এক এক করে আমরা সবাই ফটোশ্যুট করে নিচ্ছিলাম। ফটোশ্যুট শেষ করে আমরা চলে এসেছি আমাদের যার সিলেক্টেড রুমে। এখন বিচারকরা আমাদের ফুডগুলোর টেস্ট করবেন এক এক করে এবং আমাদের কিছু কোয়েশ্চেন করা হবে মেবি। সো এই যে বিচারকরা এখানে বসে কথা বলছেন এবং ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের অপেক্ষার পালা শেষ হয়, আমাদের ফুড টেস্টিং স্টার্ট হয়। তো যাই হোক, এখানে আমরা সবাই ওয়েট করছিলাম, সবাই খুব টেন্স ছিলাম যে কি হবে। এই যে সবার মুখে চিন্তার ছাপ। সব কিছুর মাঝে আমরা নিজেরাই নিজেদেরকে একটু চিয়ার আপ করার চেষ্টা করছিলাম। ফাইনালি এখানে আমার ডিশ টেস্ট করানোর পালা চলে এসেছে। এই যে আমি আমার ডিশ নিয়ে যাচ্ছিলাম বিচারকদের সামনে। যেহেতু এটা আমার জন্য প্রথমবার ছিল, আমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, তাই আমার একটু টেনশন বেশি হচ্ছিল। আর আমার সাথে যারা আশেপাশের ছিল সকলেই মোটামুটি এর আগে কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আমার তেমন কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আমি ছিলাম একদম প্রথমবার, সো একটু ভয় বেশি পাচ্ছিলাম। তবে হ্যাঁ, পরবর্তী রাউন্ডের জন্য আমি সিলেক্ট হই বা না হই, কিন্তু এই রাউন্ড পর্যন্ত আসতে পেরে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি খুবই খুশি এটার জন্য এবং আমি মনে করি পরবর্তী কোনো কম্পিটিশন যদি আমি এরকম পাই, আমি ইনশাল্লাহ খুব কনফিডেন্সের সাথে সেখানে পার্টিসিপেট করতে পারবো এবং পরবর্তীবারের জন্য আমি এবার অনেক কিছু শিখতে পেরেছি। সো আমাদের ফুড টেস্টিংয়ের পর্ব শেষ করার পর সবাইকে একটা করে গিফট দেওয়া হয়। এর আগে যেদিন আমরা ওয়ার্কশপের জন্য এসেছিলাম সেই দিনও আমাদেরকে একটা করে গিফট বক্স দেওয়া হয়েছিল, সেখানেও অনেক কিছু ছিল। বাসায় আসার পর আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে বক্সে আমাদের আজকে কি গিফট দেওয়া হয়েছে, তাই আমি আগে বক্সটা খুলে নিচ্ছি। তো চলুন আমরা একসাথেই দেখি আমাদের গিফট বক্সে কি রয়েছে। সো আমি একা যেহেতু ভিডিও করছিলাম, তাই আমার একটু প্রবলেম হচ্ছিল বক্সটা খুলতে এবং ভিডিওটা প্রপারলি করতে। ফাইনালি আমি এটা ওপেন করতে পেরেছি। যাই হোক, বক্সটা ওপেন করার পরেই উপরে দেখতে পেলাম এখানে একটা ময়দার প্যাকেট ছিল আর একটা প্যানকেকের মিক্সচার ছিল, আর এটা ছিল লাভা কেকের মিক্সচার। এর আগের দিন দেওয়া হয়েছিল চকলেট কেকের মিক্সচার। ইয়েস, আজকেও আরেকটা চকলেট কেকের মিক্সচার দেওয়া হয়েছে। আর একটা বিরিয়ানির মশলা ছিল ACI-এর, ইনশাল্লাহ এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে 2টো মায়োনিজের বক্স দেওয়া হয়েছে। এর আগের দিনও একটা মায়োনিজ আমাদেরকে দেওয়া হয়েছিল। আর এই তো এখানে একটা ছোট্ট সরষের তেলের বোতল ছিল। এর আগের দিন আমাদেরকে রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হয়েছিল 1 লিটারের, আর আজকে সরষের তেল। আর এর সাথে এখানে 1 প্যাকেট সুজি ছিল। আপনারা দেখতেই পেলেন আমাদেরকে কতগুলো গিফট দেওয়া হয়েছে ACI থেকে। এর আগের দিনও আমরা গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমাদেরকে এরকম অনেকগুলো গিফট দেওয়া হয়েছিল।
তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সেমিফাইনালে সিলেক্ট হই বা না হই, আমি যেন পরবর্তীতে এরকম ভালো ভালো আরও অনেকগুলো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারি এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। সো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।